আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিখার ক্লাস পার্ট 16। বন্ধুরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে যদি খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ যুক্ত অক্ষর অন্যান্য একাধিক অক্ষরের সাথে যুক্ত হয়ে আসে তাহলে তার উচ্চারণ কিভাবে হবে তা নিয়ে আজকে আমরা পড়ব যে এমন কতগুলো বাক্য পড়ব যে বাক্যের মধ্যে আপনি দেখবেন যে জবরও থাকবে, জেরও থাকবে, তানভিন থাকবে, জজম থাকবে, তারপরে আপনার খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ থাকবে। তো এরকম বাক্যগুলা আজকে আমরা পড়ব। তো প্রথমে দেখি কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন। আচ্ছা, সবগুলো আগেরই পড়া। জাস্ট একটু আপনাদেরকে আরো একটু ভালো করে বোঝাবার জন্য এখানে আবার নিয়ে আসা হয়েছে। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন। খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খয়রুন। খ ওয়াও জবর খও, ফা দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান, খৌফান। খ ওয়াও জবর খও, ফা আলিফ দুই জবর ফান, খৌফান। ত ইয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তয়রন। ঠিক আছে। আচ্ছা, তো আর এখানে ভিন্ন রকম, এই বাক্যটা ভিন্ন রকম। তো আপনার এখানে মানে আপনি বাক্যের মধ্যে জবর দেখবেন, হয়তো জেদ দেখবেন, বা তানভিন দেখবেন, বা সাকিন দেখবেন, বিভিন্ন ধরনের আপনি বাক্য দেখবেন। অর্থাৎ আমরা এতদিন যা পড়েছি তা এখানে কতগুলো বাক্যের মধ্যে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, কাফজের কি? তা আলিফ জবর তা, কিতা। বা আলিফ দুই জবর বান, কিতাবান। ঠিক আছে। মিম জবর মা, হামজা খাড়া জবর আ, মা আ। বা আলিফ দুই জবর বান, মা আবান। লাম জের লি, বা আলিফ জবর বা, লিবা। সিন আলিফ দুই জবর সান, লিবাসান। হা জের হি, সিন আলিফ জবর সা, হিসা। বা আলিফ দুই জবর বান, হিসাবান। কাফ জের কি? র আলিফ জবর র, কির। মিম আলিফ দুই জবর মান, কিরামান। আচ্ছা, তো বন্ধুরা এখানে দেখেন কিতাবান, এই যে এখানে লিবাসান। তো এখানে দেখেন তা, তার উপর জবর, আর তার পরে কি আছে? খালি আলিফ। তো আমরা পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে একটা নীতিমালা, যে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এটা মাদের হরফ। তাহলে এই সূরতে তার ডান দিকের হরকতকে, অর্থাৎ এই জবরকে আলিফের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ বা ১ সেকেন্ড পরিমাণ সময় টেনে পড়তে হবে। যেমন কিতা, তা। ঠিক আছে। এরকম ভাবে এখানেও দেখেন লিবাসান, লিবাসান। তো এখানে আমি বা ১ সেকেন্ড পরিমাণ টেনেছি। তো এখানেও এরকম হিসাবান,
এখানে এরকম কিরামান। তো সবগুলোতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে জবরের বাম পাশে কি আছে, খালি আলিফ আছে। তো এই নীতিমালা যদি আমাদের স্মরণে থাকে তাহলে ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসি সদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, সওয়া। তো এখানেও আমি ওয়াকে টান দিয়েছি 1 সেকেন্ড পরিমাণ। কেন? এখানেও কি জবরের বাম পাশে খালি আলিফ আছে। সওয়া, বা আলিফ 2 জবর বান, সওয়াবান। হুম, আচ্ছা। হামজা বা জবর আবে, কফ ইয়া খাড়া জবর ক, আবে ক। আচ্ছা, তানুন জবর তান, সিন ইয়া খাড়া জবর সা, তানসা। তো বন্ধুরা আমি এ ফাঁকে আরেকটা নীতিমালা বলে দিই যে আরবি 29টি হরফের মধ্যে 5টি হরফ এমন রয়েছে যে সেই 5টি হরফের মধ্যে যদি সাকিন আসে, যদি জজম আসে, তাহলে ওই হরফকে কলকলা করে উচ্চারণ করে পড়তে হয়। মানে ওই হরফকে, ওই সাকিনযুক্ত 5টি হরফকে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেরকম ভাবে আমরা দেখি যে একটা টেনিস বলকে যদি আপনি দেয়ালের মধ্যে নিক্ষেপ করেন তাহলে ওই টেনিস বলটা আপনার কাছেই ফিরে আসবে। এরকম ভাবে ওই সাকিনযুক্ত এই 5টি হরফকে উচ্চারণ করার সময় আপনার ওই উচ্চারিত হরফটা আবার পুনরায় আপনার কাছেই ফিরে আসবে। যেমন দেখেন, আর সেই 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এটাকে কলকলার হরফ বলে। আচ্ছা, তো দেখেন এখানে এই কলকলা হরফের 5টি হরফের মধ্যে বা আসছে, কফ, ত, বা। তো এখানে বাটা সাকিন হয়েছে, তো এখানে এটার উচ্চারণ হবে কিভাবে? আবে। তো এমনি স্বাভাবিক নিয়মে তার উচ্চারণ হওয়ার কথা ছিল আব, ঠিক আছে, আব। যেমন আমরা এখানে উচ্চারণ করছি তান। তো এখানে আব, এই বায়ের উচ্চারণটা যখন আমরা করছি, তো এই উচ্চারণটা আবার আপনার কাছে পুনরায় ফিরে আসবে ওই টেনিস বলের মতো। তাহলে কিভাবে হবে উচ্চারণটা? আবে, আবে, ঠিক আছে। এরকম ভাবে আক, আদে, আজে। হ্যাঁ, এই 5টা হরফের এরকম উচ্চারণ হবে। আচ্ছা, তার কি বললাম? হামজা বা জবর আব, কফ ইয়া খাড়া জবর ক, আব ক। তানুন জবর তান, সিন ইয়া খাড়া জবর সা, তানসা। ইয়া খ জবর ইয়াখ, শিন ইয়া খাড়া জবর শা, ইয়াখশা। তা র জবর তার, ضاد ইয়া খাড়া জবর দ, তার দ। হামজা দাল জবর আদে, তো এটাও কলকলার হরফ। তো আমরা এই কলকলার হরফ 5টা খুব ভালোভাবে শিখব। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, ঠিক আছে। হামজা দাল জবর আদে, তো এখানে উচ্চারণটা কি একটু বল ডফ খাওয়ার মতো হবে, আদে। নুন ইয়া খাড়া জবর না, আদে না। ইয়াসিন জবর ইয়াস, আইন ইয়া খাড়া জবর আ, ইয়াস আ। তা জিম জবর তাজ, তো জিমটাও কি কলকলা হরফ, তাহলে উচ্চারণটা কিভাবে হবে? তাজ, তাজ। এমনি স্বাভাবিক নিয়মে হওয়ার কথা ছিল তাজ, তাজ। যেমন আমরা এখানে উচ্চারণ করছি ইয়াখ। হ্যাঁ, তো এখানেও স্বাভাবিক নিয়মে উচ্চারণ হওয়ার কথা ছিল তাজ। কিন্তু যেহেতু জিমটা কলকলা হরফ তাই এটার উচ্চারণটা, আর জিমের উপরে সাকিন আসছে, তাই এটার উচ্চারণটা বল ডফ খাওয়ার মতো হবে, তাজে, ঠিক আছে। তা জিম জবর তাজে, রয়া জের রি, রয়া জের রি,
তাজরি। তো এখানে দেখেন এই তাজরির মধ্যে জেরের বাম পাশে যজমলে ইয়া আসছে, তো এটাও কি মদের হরফ। তো এখানে আমরা এই জেরকে এই তার বাম দিয়ে হরফ অর্থাৎ ইয়ার সঙ্গে একসাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়ব। তাজরি। হামজা মিম জবর আম, রয়া জেররি আমরি। তো এখানেও রয়া জেরের বাম পাশে যজম যুক্ত ইয়া আসছে, তো এটাও মদের হরফ। তো এখানে আমরা এই জেরকে আমরা ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়ব। আমরি। এরকমভাবে হামজাহা জবর আহ, লাম ইয়া জিল্লি আহলি। তো এখানেও দেখেন জের বাম পাশে যজম যুক্ত কি আসছে, ইয়া আসছে, তো এটাও মদের হরফ। আচ্ছা, ইয়াহা জবর ইয়াহ, দাল ইয়া জের দি ইয়াহ দি। তো এখানেও জেরের বাম পাশে যজম যুক্ত মদের হরফ আসছে। ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া জেন্নি ইউগনি। তো এখানেও জেরের বাম পাশে যজম যুক্ত মদের হরফ আসছে। ইয়াবা জবর ইয়াব, ইয়াব। তো বাটাও কি কলকলা হরফ, ইয়াব। কফ ইয়া খাড়া জবর ক, ইয়াব ক। আচ্ছা, ইয়া দাল জবর ইয়াদ। তো দালটাও কলকলা হরফ, তাই তার উচ্চারণটাও বল ডফ খাওয়ার মতো হবে, ইয়াদ। আইন ওয়াও পেশ উ, ইয়াদ উ। আইন ওয়াও পেশ উ, ইয়াদ উ। এখানে আমি আরেকটা কথা বলি, তো আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন যে যে এখানে যে আলিফটা আসছে, আলিফটা তো শুধুমাত্র এখানে লেখাতে আসছে, কিন্তু উচ্চারণ এবং বানানে আসে নাই। তো দেখেন এটার একটা নীতিমাল হলো, যদি সাকিন যুক্ত হরফের পরে, সাকিন যুক্ত হরফের পরে আপনার কি আসে, আলিফ আসে, তাহলে ওই আলিফটা শুধু লেখাতে আসবে, উচ্চারণ এবং বানানে আসবে না। ঠিক আছে। ইয়া দাল জবর ইয়াদ, আইন ওয়াও পেশ উ, ইয়াদ উ। ইয়াতা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, ইয়াতলু। তো এখানে দেখেন আপনারা পেশের বাম পাশে যজম যুক্ত বাও আসছে, তাই এটা কি হবে, মদের হরফ হবে। তাহলে এখানে আমরা এই মদের হরফকে অর্থাৎ এই পেশকে তার ডান দিকের তার বাম দিকের হরফের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ টেনে, অর্থাৎ 1 সেকেন্ড পরিমাণ সময় টেনে উচ্চারণ করব। ইয়াদউ, ইয়াদউ। ঠিক আছে। তো এখানেও দেখেন ইয়াতা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, ইয়াতলু। তো এখানেও পেশের বাম পাশে যজম যুক্ত মদের হরফ আসছে। হামজা দাল পেশ উদ, কলকলা হরফ। আইন ওয়াও পেশ উ, উদউ। তো এখানেও পেশের বাম পাশে যজম যুক্ত ওয়াও মদের হরফ আসছে। আচ্ছা, ওয়া আইন জবর ওয়া, ওয়া আইন জবর ওয়া। তো এখানেও এই আলিফটার উচ্চারণ হবে না, এবং এটা শুধু লেখার মধ্যে আসবে। তো এখানেও আমি একটা নীতিমালা বলে দিই, যে যদি আপনার কোনো হরকতের পরে কোনো সাকিন যুক্ত হরফ আসে বা কোনো তাসদিদ যুক্ত, তো তাসদিদ এটা সামনে আসতেছে, তো ওই হরকত যুক্ত এবং সাকিন যুক্ত হরফের মাঝে যদি আলিফ আসে, খালি আলিফ আসে, তাহলে এটা উচ্চারণে আসবে না এবং বানানেও আসবে না, উচ্চারণ আসবে না, শুধুমাত্র লেখাতে আসবে। তাহলে কি হবে, ওয়া আইন জবর ওয়া, ফা ওয়াও পেশ ফু, ওয়া ফু। তো এখানে পেশের বাম পাশে যজম যুক্ত ওয়াও আসছে, এটা কি মদের হরফ। আচ্ছা, ইয়া র জবর ইয়ার, মিম ওয়াও পেশ মু, ইয়ারমু। তো এখানেও পেশের বাম পাশে যজম যুক্ত ওয়াও আসছে, মদের হরফ আসছে। হামজা খ জবর আখ, লাম জবল্লা আখলা, সদ ওয়াও পেশ সু, আখলাসু। তো এখানেও পেশের বাম পাশে যজম যুক্ত মদের হরফ আসছে। আচ্ছা,
বা জবর বা, সদ ইয়া জের সি। তো এখানেও দেখেন জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া আসছে মদের হরফ। তো বা জবর বা, সদ ইয়া জের সি, বাসি। র আলিফ দুই জবর রন, বাসিরন। কাফ জবর কা, র ইয়া জের রি, কারি। মিম আলিফ দুই জবর মান, কারিমান। তো এখানেও জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া মদের হরফ আসছে। খ জবর খ, বা ইয়া জের বি, খবি। র আলিফ দুই জবর রন, খবিরন। তো এখানেও জেরের বাম পাশে জজম যুক্ত মদের হরফ আসছে। নুন জবর না, আইন ইয়া জের আই, নাঈ। মিম আলিফ দুই জবর মান, নাঈমান। তো এখানেও জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া আসছে মদের হরফ। দদ জবর দ, আইন ইয়া জের আই, দঈ। ফা আলিফ দুই জবর ফান, দঈফান। তো এখানেও জেরের বাম পাশে জজম যুক্ত মদের হরফ আসছে। আইন জবর আ, লাম ইয়া জির লি, আলি। মিম আলিফ দুই জবর মান, আলিমান। তো এখানেও দেখেন জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া মদের হরফ আসছে। তো বন্ধুরা, আমরা যদি এটা ভালোভাবে শিখতে পারি, আজকের সবকটা, আজকের ক্লাসটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং নিয়ম কানুনের দিকে যদি লক্ষ্য করে যদি পড়ি, তাহলে আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ আমাদের কোরআন শিখা অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।